সংবিধান সংস্কার, সংবিধান পরিবর্তন, সংবিধান সংশোধন, সংবিধান পুনর্লিখন, কোনটাকে আপনি অগ্রাধিকার দিচ্ছেন বা প্রয়োজন মনে করছেন? আমার মনে হয় যে আপনার নতুন করে না লেখার চেয়ে যেখানে যেখানে ফিক্সিং করা দরকার এখানে করলে আমাদের সময়টা অতি দ্রুত ওটা করা সম্ভব হবে। আপনি কার জন্য লিখবেন? জনগণের জন্য লিখবেন তো? জনগণ রাজনীতিবিদরা জনগণের প্রতিনিধিত্ব করে, তারা কি চায় সেই জিনিসটা বিবেচনা করে এই জিনিসটা মানে এগিয়ে নিলে প্রফেসর আলী রিয়াজের জন্য আমার মনে হয় সুবিধা হবে আর কি। কেউ কেউ আশঙ্কা করছেন আমাদের যে মহান মুক্তিযুদ্ধ, যার পেছনে 23 বছরের লড়াই সংগ্রাম এবং 9 মাসের মুক্তিযুদ্ধে এত মানুষের আত্মদান, তার যে একটা প্রতিফলন এই 72 সংবিধানে ছিল, সংশোধন না করে পরিবর্তন বা নতুন করে লিখতে গেলে সেটাকে বাদ দেওয়া হতে পারে। আমার মনে হয় এটা আসলে সংশোধন যেটা বলে আর কি, সংশোধন মানে একটা ধারা সংশোধন না, ম্যাসিভ সংশোধন দরকার আছে। ওইটার জন্যই হয়তো উনি বলছেন যে এটাকে পুনর্লিখন। সংবিধান সংস্কার, সংবিধান পরিবর্তন, সংবিধান সংশোধন, সংবিধান পুনর্লিখন, কোনটাকে আপনি অগ্রাধিকার দিচ্ছেন বা প্রয়োজন মনে করছেন? শুধু একটা কথা যুক্ত করি, এই কমিশনের যিনি নতুন প্রধান হয়েছেন প্রফেসর ডক্টর আলী রিয়াজ, তিনি এরই মধ্যে বাংলাদেশ সফর করেছেন, বেশ কিছু সেমিনার, ওয়ার্কশপ, আলোচনা সভায় তিনি বক্তব্য রেখেছেন। সেখানে তিনি পুনর্লিখন মানে পুরোটা বাদ দিয়ে নতুন করে লেখার কথা বলেছেন। ফলে যিনি এই কমিশনের প্রধান, তার অবস্থান যদি এই হয়, তাহলে কি আমরা এটা ধরে নিতে পারি যে তার নেতৃত্বে যে কমিশন, তারা নতুন করে সংবিধান লেখার কথা বলবেন? নতুন করে লেখার প্রয়োজনীয়তা কতখানি, আর সংস্কারের জন্য সংশোধন এবং পরিবর্তন কতটা জরুরি? আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথমেই আমি কনগ্রেচুলেশন জানাই আমাদের ডক্টর আলী রিয়াজকে। ডক্টর আলী রিয়াজকে আমি দীর্ঘদিন থেকে চিনি। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির জেনারেল সেক্রেটারি, তখন আলী রিয়াজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন প্রভাষক ছিলেন, লেকচারার ছিলেন। সেখান থেকেই তার সাথে তার ট্যালেন্ট আমি দেখেছি। হি ইজ ভেরি ট্যালেন্টেড ম্যান। আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করি। ডক্টর আলী রিয়াজ, প্রফেসর ডক্টর আলী রিয়াজ, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগে আমার সরাসরি শিক্ষক। ও মাই গড, ওকে। আলী রিয়াজ, আমি বললাম যে থ্যাংক ইউ। আলী রিয়াজ, তার সাথে আমি কাজ করেছি শিক্ষক সমিতির অনেকগুলো, এটা আমাদের এখানে আলোচনার বিষয় না, বাট হি ওয়াজ ভেরি কোঅপারেটিভ ছিল এট দ্যাট টাইম। আমরা একটা কাজ করেছি বাসা বন্টন নিয়ে আর কি, যাক সেটা কাজটা হয়েছে। তো আমি তাকে কনগ্রেচুলেশন জানাই আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে। আলী রিয়াজ ইজ এ ক্যাপেবল ম্যান অ্যান্ড হি ইজ ভেরি অ্যাক্টিভ অ্যান্ড রাইটিং অ্যাবাউট দি ইস্যুজ ইন বাংলাদেশ। আমি মনে করি তার নেতৃত্বে একটা সংবিধানটা পুনর্রচনা বলেন অথবা মডিফিকেশন বলেন, এটা সম্ভব। তবে এটা কি নতুন করে লিখবেও না, এটা যেখানে যেখানে সংস্কার দরকার সেখানে সংস্কার করা হবে। আমার মতে, যে ইংরেজিতে বলে না, ডোন্ট ফিক্স দি থিং দ্যাট ডাজন্ট রিকোয়ার ফিক্সিং। এখন আমার মনে হয় নতুন করে যদি এটা লিখতে যান আপনি, অনেকগুলো ব্যাপার আসবে, এটা সময় সাপেক্ষ ব্যাপার। এটা কি আমরা যদি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের যে সময়টা, এই সময়টা কি নির্দিষ্ট না অনির্দিষ্টকাল? এটা যদি হয় তাহলে নতুন করে লিখতে গেলে অনেক সময় লাগবে। তো প্রফেসর আলী রিয়াজের কি চিন্তাভাবনা এটা বলছেন ঠিক আমি জানি না, তবে আমার মনে হয় ফিক্সিংটা ইজ বেটার দেন ডুইং অ্যাগেইন। কতগুলো জিনিস, যেটা মূল যে জিনিসগুলো, আপনার যে স্বাধীনতার এই 72 সনের শাসনতন্ত্রটা স্বাধীনতার একটা ফসল, রাইট, একটা গণতান্ত্রিক ফসল। এখানে সব কিছু খারাপ তা না, যেখানে যেখানে আমাদের আছে ওখানে আমরা মডিফাই করলে আমার মনে হয় প্রফেসর আলী রিয়াজের জন্যই এটা সুবিধা হবে। এবং এগুলা আপনার মাধ্যমে, আর আলোচনার মাধ্যমে এটা করতে হবে, পাবলিক হিয়ারিংয়ের মাধ্যমে এগুলা করতে হবে। বাংলাদেশের জনগণ কি চায় যে সম্পূর্ণ নতুন করে লেখা? সম্পূর্ণ নতুন করে লেখা, আগের যে কনস্টিটিউশন লিখেছেন সেটা লিখেছেন ডক্টর কামাল হোসেন, রাইট? এখন ডক্টর আলী রিয়াজ সাংবাদিকতা বিভাগ, উনি প্রিসাইড করতে পারেন, উনি প্রিসাইড করে, কিন্তু শাসনতন্ত্রের ব্যাপারে তাকে তো নিশ্চয়ই অনেক ব্যারিস্টার অ্যান্ড লয়ার অ্যান্ড রাজনীতিবিদ, পলিটিক্যাল সায়েন্টিস্ট, তারা হেল্প করবে, সেটা উনি কোঅর্ডিনেট করতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু আমার কথাটা হলো, আমার মনে হয় যে আপনার নতুন করে না লেখার চেয়ে যেখানে যেখানে ফিক্সিং করা দরকার এখানে করলে আমাদের সময়টা অতি দ্রুত ওটা করা সম্ভব হবে। কারণ দেখেন রাজনৈতিক দলগুলো কিন্তু বসে আছে,
রাজনীতি দলগুলো সবসময় ক্ষমতা চায়, রাজনীতি দলগুলোর মাধ্যমেই দেশকে আমাদের চালাতে হবে, ইভেনচুয়ালি নির্বাচনের মাধ্যমে চালাতে হবে। সুতরাং ওদেরকে কতদিন তাদের এই ধৈর্য থাকবে এবং তারা এগ্রি করে কিনা পুরা লেখার জন্য, এই জিনিসগুলা কিন্তু ফ্যাক্টর করতে হবে প্রফেসর ইউনূসকে এবং আলী রিয়াজকে। আলী রিয়াজ আমাদের প্রাক্তন ছাত্র হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার যথেষ্ট শ্রদ্ধাবোধ আছে, এটা সে পারবে, এবং আমি মনে করি তাকে পুনঃলেখার ব্যাপারটা বিবেচনা করতে আমি অনুরোধ করব। বরং ফিক্সিং এর কথাটা আমি তাকে বলবো, সে যদি আমাদের এই ইয়েটা শুনে, ইউটিউবটা, এর মাধ্যমে আমি তাকে বলতে চাচ্ছি আর কি। তার সাথে আমার কথা হয়েছে কিছুদিন আগে অন্য একটা ব্যাপারে আর কি। তার মানে আপনি বলছেন যে সময় বাঁচাতে পুনর্লিখন না করে সংশোধন, নাকি আসলে পুনর্লিখনের দরকার নাই, সংশোধন করলেই চলবে? আমি মনে করি সংশোধন করলেই চলবে আর কি। এখন তার কি আছে সেটা পাবলিককে বলুক, যে এই কারণে আমরা আমাদের মন চেঞ্জ করতে পারি, এই কারণে এটা পুরো লেখার দরকার। হ্যাঁ, এটা তো একটা বড় একটা ডকুমেন্ট ভাই, সেটা আমি মনে করি আর এখন তার কনফিডেন্স কতটুকু, আদার রাজনীতিবিদরা কি সেটা চায় কিনা। আপনি কার জন্য লিখবেন? জনগণের জন্য লিখবেন তো? জনগণ রাজনীতিবিদরা জনগণের প্রতিনিধিত্ব করে, তারা কি চায় সেই জিনিসটা বিবেচনা করে এই জিনিসটা মানে এগিয়ে নিলে প্রফেসর আলী রিয়াজের জন্য আমার মনে হয় সুবিধা হবে আর কি। জি, ধন্যবাদ। আপনার কাছে আবার ফিরবো। প্রফেসর গোলাম মাতবার, পুনর্লিখন সংশোধন এই ব্যাপারে প্রফেসর পাটোয়ারি বললেন, আমি আপনার মত জানবো। শুধু দুটো তথ্য আপনাকে একটু যুক্ত করে দিতে চাই। এরই মধ্যে এরকম বক্তব্যও আসছে যে ৭২-এর সংবিধান ছিল একটি দলের সংবিধান, সেটি গোটা জাতির ছিল না। এই মন্তব্যের ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি? আর দ্বিতীয়ত, কেউ আশঙ্কা করছেন আমাদের যে মহান মুক্তিযুদ্ধ, যার পেছনে ২৩ বছরের লড়াই সংগ্রাম এবং ৯ মাসের মুক্তিযুদ্ধে এত মানুষের আত্মদান, তার যে একটা প্রতিফলন এই ৭২-এর সংবিধানে ছিল, সংশোধন না করে পরিবর্তন বা নতুন করে লিখতে গেলে সেটাকে বাদ দেওয়া হতে পারে এবং মুক্তিযুদ্ধের বিপক্ষে যাদের অবস্থান ছিল তাদের ইচ্ছার প্রতিফলন ঘটতে পারে, এরকম আশঙ্কা আপনি করছেন কিনা? ধন্যবাদ। আসলে প্রথমে আমিও কংগ্রেচুলেট করি প্রফেসর ডক্টর আলী রিয়াজকে। আমি ডক্টর আলী রিয়াজকে চিনি ঢাকা বিশ্ববিদ্যালয় 1977 থেকে, এবং আমরা একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলাম, এবং হি ওয়াজ আওয়ার ইলেক্টেড লিটারারি সেক্রেটারি অফ ডাকসু। আমি জেনে খুব খুশি হলাম আপনার সরাসরি শিক্ষক নাজমুল ভাই। তো ডক্টর আলী রিয়াজের সাথে আমার সম্পর্কটা স্টুডেন্ট লাইফে ছিল, মাঝখানে ছিল না। পরে গত 16-17 বছর ইউনাইটেড স্টেটসে আমরা দুজনেই আবার রিকানেক্টেড হই, সেটা বিশেষ করে সাউথ এশিয়া কনফারেন্স, যেটা 52 বছর যাবত ইউনিভার্সিটি অফ উইসকনসিন হচ্ছে, এবং আমি একটা প্রতিষ্ঠানের বাইলেটারাল এজেন্সি, এটা বিটুইন ইউনাইটেড স্টেটস এন্ড বাংলাদেশ, আমেরিকান ইনস্টিটিউট অফ বাংলাদেশ স্টাডিজ, যেটা আমি প্রেসিডেন্ট ছিলাম। আমি প্রথম নন হোয়াইট প্রেসিডেন্ট ছিলাম, এবং এটা প্রায় 39 বছরের পুরানো একটা প্রতিষ্ঠান। এটা হয়েছিল আপনার বিটুইন দ্য মিনিস্টার অফ ফরেন অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ বাংলাদেশ অ্যান্ড ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট। তো উনি আমাদের ট্রাস্টি ছিলেন, এবং আমার সাকসেসর হচ্ছেন, আমি বোধহয় প্রথম প্রেসিডেন্ট যে দুটো টার্ম করি, 4 বছর 8 বছর, 2012 থেকে 16 থেকে 20। আমার সাকসেসর হচ্ছে ডক্টর আলী রিয়াজ। He is now the president of American Institute of Bangladesh Studies. He has completed 1 term and he entered into 2nd term. So আমি still trustee of that agency. দেখুন, ডক্টর আলী রিয়াজ বাই ট্রেনিং, আমাদের শ্রদ্ধেয় ডক্টর মহসিনুল্লাহ পাটোয়ারি স্যার বলেছেন, উনি বাই ট্রেনিং কিন্তু একজন জার্নালিস্ট। বাট আপনি তার যে ক্রেডেনশিয়ালগুলো দেখেন, সে হচ্ছে আবার তার হায়ার এডুকেশন কিন্তু পলিটিক্যাল সায়েন্সে। আমরা জানি ইউনিভার্সিটি অফ হাওয়াই, এবং সে ইউএস স্টেট ডিপার্টমেন্টের সাথে কাজ করেছেন। ইউনাইটেড স্টেটসের আই বিলিভ ওয়ান অফ দ্য ফাউন্ডেশন, জাস্ট উইলসন, আই থিঙ্ক উইলসন সেন্টারের ফেলো ছিল। হি ইজ ওয়েল ট্রেন, হি হ্যাজ দ্য ক্রেডেনশিয়াল। মোস্ট ইম্পর্টেন্টলি যেটা আমি বলবো, সাংবাদিক হিসাবে আমরা যে সংবিধানের কথা বলছি, এটা হচ্ছে মানুষের অধিকার নিয়ে কথা বলা। একটা জাতির ইতিহাস, একটা জাতির ঐতিহ্য, কৃষ্টি, সবগুলো সংস্কৃতি মিলেই হচ্ছে, আমরা জানি একটা কনস্টিটিউশন ইজ দ্য রিফ্লেকশন অফ দ্যাট নেশন, এর যে ঐতিহ্য থেকে শুরু করে আরম্ভ করে। তো ডক্টর আলী রিয়াজের বিং এ জার্নালিস্ট, হি হ্যাজ দ্যাট ব্যাকগ্রাউন্ড এক্সপিরিয়েন্সেস। আপনারা জানেন সে বিবিসিতেও কাজ করেছেন,
এবং এমন কোনো প্রতিষ্ঠান নাই, ভয়েস অফ আমেরিকা বলেন, DW নিউজ বলেন, এভরিহোয়ার হিজ কন্টিনিউয়াসলি হি ইজ বিং কনসাল্টেড। এবং প্রচুর গবেষণা আছে, তার বই আছে, প্রবন্ধ আছে, দীর্ঘদিন ধরে এই এবং সে হচ্ছে আপনি দেখুন ইলিনয় স্টেট ইউনিভার্সিটির একজন ডিস্টিংগুইশড প্রফেসর, সো হি ইজ মোর দ্যান ক্যাপাবল। এবং বিং এ পলিটিক্যাল সায়েন্টিস্ট later in his career, we know the social sciences, we are all connected and reconnected, we are all very integrated, so he has the real knowledge set, the skill set, and আমি মনে করি যে মানুষ সাথে সবসময় সে সম্পৃক্ত ছিল। আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক ক্ষেত্রেও আমরা দুজন কিন্তু একই ধরনের ছাত্র রাজনীতি করেছেন। I have enormous respect for him. আমি আসলে আমার কো-প্যানেলিস্ট প্রফেসর মহসিনুল্লাহ পাটোয়ারির সাথে আমি সম্পূর্ণ একমত। আমার মনে হয় না, it's not only the time, for the essence of time we don't want to do something quick fix, but এই যে আমাদের সংবিধানটা, তখন কিন্তু আপনার প্রেক্ষাপটটা অন্য ধরনের। আমরা বলতে পারেন যে একটা পার্টি ছিল তখন, হোয়াটএভার ইট ইজ, কিন্তু মানুষের কিন্তু রিফ্লেকশন হয়েছে। এবং আমরা জানি এখানে কিছু কিছু কনটেনসাস ইস্যু আছে, এগুলো নিয়ে আমার রিয়াজ ভাইয়ের সাথে কথা হয়েছে, এবং সেগুলো আমিও স্যারের সাথে একমত পোষণ করি যে আমরা লেটস ব্রিং ইট, লেটস কনসাল্ট দ্য পিপল। আপনি এটা তো আসলে শুধু রাজনৈতিক না, সুশীল সমাজ আছে, ইভেন এখন সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ইয়াং জেনারেশন, তাদেরও কনসাল্ট করা উচিত। আমরা বলতে পারি না যে দে আর ইয়াঙ্গার জেনারেশন, দে নো নাথিং অ্যাবাউট দ্য ইন্ডিপেন্ডেন্স ওয়ার, দে নো, they learn it from their family, they learn it from their guardian, they learn it through their in-class instruction. এবং একটা দেশে আমরা যখন নাগরিক হই, আমরা কিন্তু বিভিন্ন মাধ্যমে কিন্তু আমরা জানি, এবং আমরা প্রত্যেকে যে নো দাই সেলফ, সক্রেটিস যেটা বলছে, আমরা আমাদের সম্পর্কে জানি। সো এই ইয়াং জেনারেশনটাকেও কনসাল্ট করা উচিত। আমার মনে হচ্ছে সংবিধানটা, আমার কাছে একটা কপিও আছে, সংবিধানটায় যথেষ্ট অনেক কিছুই আছে ভালো, there are some of the things that we need to fix. উনি, আমি জানি যে বাংলাদেশে গিয়েছিলেন, এবং বাংলাদেশে উনি বেশ কয়েকটা কিন্তু ডায়ালগ এবং বেশ কয়েকটা সেমিনার করেছেন। ওখানে ওনার সাজেশন যেটা হচ্ছে পুনর্লিখন বলতে আমার মনে হয় না সে একেবারে টোটালি রিফেল করে আবার এটাও সে বোঝাচ্ছে না, অর্থাৎ বেসিক যে জিনিসগুলো নিয়ে যেগুলো কন্টেন্টস আছে সেগুলো ক্ষেত্রে আমার মনে হয় সে, আমার ধারণা আর কি, পুনর্লিখনের কথা। তাছাড়া ব্যাকগ্রাউন্ড, সো আমার মনে হয় এটা আসলে সংশোধন যেটা বলে আর কি, সংশোধন মানে একটা ধারা সংশোধন না, ম্যাসিভ সংশোধন দরকার আছে। ওইটার জন্যই হয়তো উনি বলছেন যে এটাকে পুনর্লিখন, বড় ধরনের পরিবর্তন। রাইট। এবং পলিটিক্যাল পার্টির যে এবং শাসন, এবং আমরা জানি যে বিভিন্ন যে ডিভিশনগুলো আছে, বিভিন্ন অ্যাসপেক্টস, ডিভিশন মানে আপনার টেরিটোরিয়াল ডিভিশন না, যে ডিফারেন্ট চ্যাপ্টার্স, অনেকগুলো ধারা, অনেকগুলোই কিন্তু আসলে পরিবর্তন আনতে হবে যদি আমরা গণতান্ত্রিকভাবে একটা সরকার দেখতে চাই, বা গণতান্ত্রিক যে ধারাটা যদি আমরা অব্যাহত রাখতে চাই। সো again, he has the knowledge, he has the credential, he has the skill set, but আমরা জানি this is not a one-person show. Exactly. If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।